নমস্কার দোস্ত, আজকে আমরা 3000 ভার্বের ডে 9 এবং পেজ 16টা পড়ব। তোমরা সঙ্গে থাকো। প্রত্যেকটি ভার্ব আমি উচ্চারণ করব এবং ভার্ব দিয়ে যে কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং ভার্ব ছাড়া যে বাক্য তৈরি হয় না সেটাও তোমরা বুঝে নিতে পারবে আমার এই ক্লাস থেকে। তো দেরি না করে এসে শুরু করে দেই প্রত্যেকটা ভার্ব পড়া। তোমরা আমার সঙ্গে পড়বে এবং উচ্চারণটা করবে। এবং তোমরা যদি চাও তাহলে প্রতিদিন এই যে আমি একটা দুটো পৃষ্ঠা পড়াচ্ছি, এই একটা দুটো পেজ তোমরা প্রতিদিন লিখে নিতে পারো, তাহলে তোমাদের কোনো চাপ থাকবে না, প্রেশার থাকবে না। এই ভার্বগুলো জানা থাকলে এবং এই ভার্বের একটা লিস্ট থাকলে তোমার মনে যেই বাক্য আসুক না কেন বা তুমি যা কিছু বলতে চাও বা লিখতে চাও না কেন, তুমি অবশ্যই সেটাকে লিখতে পারবে এবং বলতে পারবে। ভার্ব ছাড়া কেউই পারে না। তোমরা বলছো স্যার ভার্ব এতই গুরুত্বপূর্ণ, আপনি সবসময় ভার্ব ভার্ব করেন। তোমরা একটা কথা খুব ভালো করে শুনে নাও কান খুলে। ভার্ব এরকম গুরুত্বপূর্ণ, ভার্ব থেকে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ তৈরি হবে, অর্থাৎ বাকি যে চারটি পার্ট অফ স্পিচ ভার্ব থেকে তৈরি হবে, অর্থাৎ একটা ভার্ব থেকে মিনিমাম এভারেজ 12টা করে শব্দ তৈরি হবে। ভার্ব নিজস্ব চারটি রূপ নেবে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম এবং আইএনজি যুক্ত ফর্ম। তাহলে ভার্বের চারটে নিজস্ব রূপ হলো। এবার এই ভার্ব থেকে পরিবর্তন হয়ে যাবে কি, নাউন ফর্মে যাবে, অ্যাডজেক্টিভ ফর্মে যাবে, অ্যাডভার্ব ফর্মে যাবে। এইভাবে এইভাবে ভার্ব রূপ পাল্টাবে। তাহলে দেখো, চারটে পৃথিবীতে মোট যত শব্দ আছে 8টি ভাগের মধ্যে আমরা ভাগ করতে পারি। সো এই 8টি ভাগের থেকে 4টে ভাগ তৈরি করে দিল ভার্ব, এবং বহুরূপী এই শব্দ ভার্ব নিজস্ব 4টে রূপ আছে। তাহলে ভার্বের নিজস্ব 8টা রূপ আছে, তাদের যদি সিনোনিমস অ্যান্টোনিমস করো তাহলে এভারেজ তুমি একটা ভার্ব থেকে গড় করে 12টা করে শব্দ পাবে। তাহলে তুমি যদি 3000টা ভার্ব মুখস্থ করতে পারো, 3 বারং 36,000, অর্থাৎ 36,000 শব্দ তোমার মেমোরিতে সবসময় থেকে গেল। এবার তোমরা যদি বলো যে স্যার আরো যে 4টে পার্ট অফ স্পিচ আছে, বাবা মিলিয়ে নাও আমার কথাটা। আর যে 4টি পার্ট অফ স্পিচ আছে সেই 4টি পার্ট অফ স্পিচের মধ্যে আছে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে 4টি পার্ট অফ স্পিচ আছে, এই 4টি পার্ট অফ স্পিচে প্রোনাউন কটা আছে? 40 থেকে 50টার বেশি প্রোনাউন তুমি ডিকশনারির ভিতরে এবং বাইরে কোথাও গিয়ে খুঁজে পাবে না, অর্থাৎ 40 থেকে 50টি প্রোনাউন আছে। প্রোনাউনের পরে তুমি প্রিপোজিশন এসো, প্রিপোজিশন তুমি 60 থেকে 70টার বেশি পাবে না। তাহলে প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন তুমি কটা পাবে? কনজাংশন ম্যাক্সিমাম তুমি পেলে 100টা থেকে 120টা। এবারে তোমার যে ইন্টারজেকশন তো আমরা তৈরি করে নেই প্রয়োজন অনুযায়ী, তবু নির্ধারিত হয়তো গোটা 30 আছে। তো এই যে 250টার মতো শব্দ তুমি এই 4টে পার্ট থেকে পড়লে, আর আর বাকি শব্দ তুমি তৈরি করে নেবে ভার্ব থেকে। তুমি যদি তারপরেও বলো স্যার আরো তো অনেক শব্দ আছে, হ্যাঁ আরো অনেক শব্দ আছে, কিন্তু এই যে শব্দগুলো তুমি অনেকটাই জানো, প্রয়োজন অনুযায়ী আমাদেরকে এই শব্দগুলো জানতে হয়। যেমন নাউনের 5টি পার্ট আছে, সেই নাউনগুলো তোমাকে জানতে হবে। কিভাবে জানবে? দেখো, এই নাউনগুলো তোমরা জানো অনেকটাই, আর জানাটাও সোজা। রিলেশনের যত নাউন আছে, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এরকম শব্দ তোমরা জানো। কয়েকটা ফলের নাম, সে ফলের নামগুলো তোমরা জানো। এইবার যেগুলো জানো না সেগুলো অনেকেই জানে না, তুমি প্রয়োজন অনুযায়ী সেগুলো জেনে নিতে পারবে, কিন্তু ভার্বটাকে মিস করলে তুমি বাক্যটাই তৈরি করতে পারবে না কোনো রকম ভাবে। ওর জন্য ভার্ব তোমাকে পড়তে হবে। তো এসো ভার্ব পড়া শুরু করে দিই। আর্ন উপার্জন করা বা আয় করা বা লাভ করা। আর্নড, আর্নড, আর্নিং। আমি মাসে 50,000 টাকা উপার্জন করি। আই আর্ন 50,000 ইন আ মান্থ। দেখো বাক্যটা কিভাবে আছে, আই আর্ন 50,000, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওর জন্য এই গঠনে পেলে আমাকে বাক্যটা করতে হচ্ছে আই আর্ন 50,000 ইন আ মান্থ। এইভাবে আমি বাক্যটাকে এখানে করেছি। এবারে দেখো, তুমি যদি বলো না স্যার আপনি 50,000 টাকা ইনকাম করেন মাসে, আমি 5 লক্ষ টাকা ইনকাম করব, সেই ক্ষেত্রে এই বাক্যটাকে তোমাকে ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে বলতে হবে আমি 50,000 টাকা ইনকাম করব না, আমি আমি 5 লক্ষ টাকা ইনকাম করব। আই শ্যাল
আর্ন 5 লাখ রুপি। এবার কি করবে, না আমি 50,000 টাকা উপার্জন করবো না, আই শ্যাল নট আর্ন 50,000 ইন আ মান্থ। ঠিক এইভাবে তোমাকে বাক্য রচনা করতে হবে। আমার বাবা মাসে 3,000 টাকা উপার্জন করতেন। তো করতেন এই বাক্যটি কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন আছে। দেখো, আমার বাবা মাসে 50,000 টাকা উপার্জন করতেন, ললেলাম ততে তাম এই গঠনে আছে। অর্থাৎ এই চেনার উপায় আছে বলে তোমাকে এই গঠনে গিয়ে ইংলিশটা করতে হবেই। পৃথিবীর কেউ এই গঠনের বাইরে গিয়ে ওই বাক্যটা বলতে পারবে না, আমার বাবা মাসে 50,000 টাকা উপার্জন করতেন। তাহলে কি হবে, মাই ফাদার, আমার বাবা, আর্ন উপার্জন করা, এর 2 নম্বর রূপ তুমি নিয়ে নাও, মাই ফাদার আর্ন 50,000 ইন আ মান্থ। দেখে নাও অবজেক্ট হচ্ছে 50,000। ঠিক এইভাবে তোমাকে বাক্য তৈরি করতে হবে, তোমার মনে যে বাক্যটা আসবে তুমি তা করতে পারো। তুমি তুমি মাসে 10,000 টাকা উপার্জন করো, তাহলে এই যে বাক্যটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখে নাও, তুমি ইউ আর্ন 10,000 ইন আ মান্থ, সে মাসে 10,000 টাকা ইনকাম করে। দেখো এই ক্ষেত্রে এস বাই এ যুক্ত হবে, যেহেতু তার পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি টিপিএসএন হয়। আমি সংক্ষেপে যখন আমার বোর্ডে ক্লাস করেছি তখন তোমাদেরকে বুঝিয়েছি, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এ যুক্ত করতে হয়। সে মাসে 10,000 টাকা উপার্জন করে, হি আর্নস 10,000 ইন আ মান্থ। তাহলে কিভাবে হচ্ছে বুঝতে পারছো আশা করি। ঠিক এইভাবে তোমাদেরকে বাক্যটা তৈরি করতে হবে। বাক্যটা কেন বলবো, বাক্যগুলোকে তৈরি করতে হবে। অর্থাৎ এখানে একটা সিস্টেম তুমি দেখে নাও, এস অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট তুমি দেখে নাও, প্রত্যেকটা সাবজেক্ট একই আছে, কিন্তু প্রত্যেকটা ভার্ব আলাদা হয়ে গেছে, ভার্বের রূপগুলো প্রত্যেকটাতে আলাদা হয়ে গেছে, প্রত্যেকটাতে ভার্বের রূপগুলো আলাদা হচ্ছে। অবজেক্ট দেখে নাও, অবজেক্ট পুরো একই আছে, প্রত্যেকটাতে অবজেক্ট একই আছে, একটু ভালো করে দেখে নাও, প্রত্যেকটাতে অবজেক্ট একই আছে, একই অবজেক্ট সেম। তাহলে পরিবর্তনটা হয়েছে কিসের, ভার্বের। টেন্সের যে চেনার উপায়ে পরিবর্তন হয়েছে কিসের উপর নির্ভর করে, ভার্বের উপর, ভার্বের রূপের উপর, রূপ পরিবর্তনের উপর নির্ভর করে। টেন্সের নামের যে পরিবর্তনটা হচ্ছে কিসের উপর নির্ভর করে, সেটাও ভার্বের রূপ পরিবর্তনের উপর নির্ভর করে টেন্সের রূপের পরিবর্তন হচ্ছে। ঠিক এইভাবেই পরিবর্তনগুলো হয়। তো ভার্ব তোমাকে পড়তেই হবে। তারপর দেখো, ইট খাওয়া বা ভক্ষণ করা বা গ্রাস করা, ইট এট ইটেন, ইটিং। এলাবোরেট, এলাবোরেট বিস্তারিত করা, ব্যাখ্যা করা বা সম্প্রসারিত করা, এলাবোরেটেড, এলাবোরেটেড, এলাবোরেটিং। ইলেট আনন্দিত করা বা উৎফুল্ল করা বা খুশি করা, ইলেটেড, ইলেটেড, ইলেটিং। আমি তোমার জীবনটাকে আনন্দে ভরিয়ে দেব। এই যে ইলেটেড নাউন ফর্ম হচ্ছে ইলেশন, ইলেশন নাউন, আই উইল ফিল ইউর লাইফ উইথ ইলেশন। তাহলে দেখো এই যে ইলেটটা জানলেই তুমি তো ইলেশন কথাটা জানতে পারবে, অর্থাৎ নাউনটা তৈরি করতে পারবে। নাহলে তুমি কিভাবে করবে, পারবে না। দেখো ইলেট, এই যে এইভাবে তুমি বলতে পারো, আই উইল ইলেট ইউর লাইফ, আমি তোমার জীবন খুশিতে ভরিয়ে দেবো। ঠিক এইভাবেও তুমি বলতে পারো, কিন্তু নাউন ফর্ম দিয়েও তুমি বলতে পারো। ইলেকট্রিফাই বিদ্যুতায়িত করা বা আলোকিত করা, উত্তেজিত করা বা উদ্দীপ্ত করা, ইলেকট্রিফাইড, ইলেকট্রিফাইড, ইলেকট্রিফাইং। ইলাভেট উন্নত করা, উঁচু করা বা উন্নতি করা, ইলাভেটেড, ইলাভেটেড, ইলাভেটিং। ইলিমিনেট বাতিল করা, দূর করা বা নির্মূল করা, ইলিমিনেটেড, ইলিমিনেটেড, ইলিমিনেটিং। আমরা সমাজ থেকে কুসংস্কারকে দূর করব বা আমরা সমাজ থেকে দুর্নীতিকে দূর করব। দেখো বাক্যটা কিভাবে তুমি করবে, আমরা সমাজ থেকে দুর্নীতিকে দূর করব। বাক্যটা ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে, দেখে নাও, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। করব ববে বেন এই চেনার উপায় মিলেছে, ওর জন্য তোমাকে ইংলিশ করতে হলে এই গঠনে গিয়ে ইংলিশ করতে হবে। আমরা নির্মূল করব, উই শ্যাল এলিমিনেট দ্য কারাপশন ফ্রম আওয়ার সোসাইটি। ঠিক এইভাবে বাক্যটা তুমি বলতে পারো। তারপরে দেখো, ইলভ, ইলভ মানে পালিয়ে যাওয়া, পলায়ন করা, গোপনে বিবাহ করা। তাহলে এটাকে ইলভটেড, ইলভটেড, ইলভটিং, এইভাবে তুমি পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, আইনজি যুক্ত ফর্ম করতে পারো।
এবার তুমি বাক্য কিভাবে করবে? এই রীতা অজয়ের সঙ্গে পালিয়ে গেল, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে রীতা সাবজেক্ট, রীতা এলাপটেড উইথ অজয়, ঠিক এইভাবে করতে পারো। দেখো আমি পালিয়ে যাব না, অনেকে বলেন আমি পালিয়ে বিবাহ করব না, তাহলে সেটা কিভাবে হবে? আই উইল নট ইলাভ, আই উইল নট ইলাভ, আমি পালিয়ে বিবাহ করব না বা আমি পালিয়ে যাব না। দেখো এইভাবে এই টেন্সের গঠনে ফেলে ফেলে তোমাকে বাক্য তো আই উইল নট ইলাভ, অর্থাৎ এখানে তোমাকে অথবা নট দিতে হবে যেহেতু ফিউচার টেন্স। ঠিক এইভাবে তোমাকে বাক্য তৈরি করতে হবে, সেন্টেন্স বানাতে হবে, নিজের থেকে নিজের ইচ্ছা মতো বাক্য তৈরি করতে পারবে। পরের ভার্বটা দেখো, ইলংগেট, লম্বা করা, দীর্ঘায়িত করা বা সম্প্রসারিত করা। ইলংগেটেড, ইলংগেটেড, ইলংগেটিং। এম্বারেস, বিব্রত করা, লজ্জিত করা বা বিভ্রান্ত করা। এম্বারেসড, এম্বারেসড, এম্বারেসিং। এমবডি, এমবডি মানে প্রতিনিধিত্ব করা বা ধারণ করা বা দেহরূপ ধারণ করা। এমবডিড, এমবডিড, এমবডিং। এম্বারেস, আলিঙ্গন করা, এম্বারেস মানে আলিঙ্গন করা বা গ্রহণ করা বা বরণ করা। এম্বারেসড, এম্বারেস, এম্বারেসিং। দেখো পূজার সময় অর্থাৎ দুর্গা পূজার শেষে আমরা আলিঙ্গন করি একে অপরকে, বা ঈদে, ঈদের শেষে কি করে তোমরা দেখবে মুসলমানরা ঈদের শেষে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে। তাহলে আলিঙ্গন, একে অপরের সঙ্গে দে অল এম্বারেস উইথ ইচ আদার করে। তারপর দেখো হিন্দুরাও করে, দে অল এম্বারেসড ইচ আদার। ঠিক এইভাবে, এইভাবেই তুমি করতে পারো। অনেক দিন পর সুজয় অজয়ের সঙ্গে দেখা করলো, তাই তারা একে অপরকে আলিঙ্গন করলো, দে এম্বারেসড ইচ আদার। ঠিক এইভাবে করতে পারো। দেখো আমরা ফিল্ম বা সিনেমাতে দেখি একে অপরের সঙ্গে আলিঙ্গন করে, তাহলে কি দে এম্বারেস। অনেক সময় আমি একবার বলে উঠেছিলাম, আমি পরীক্ষা দিতে গেছিলাম, সেখানে দেখি একজন বন্ধু অপরজনকে জড়িয়ে ধরেছিলেন। অনেকদিন পর তাদের দেখা হয়েছিল, তাই তো আমি তখনই বলে উঠেছিলাম, লুক লুক দে আর এম্বারেসিং। ঠিক এইভাবে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটা তখন বলেছিলাম, কিভাবে হতো আমি জানতাম না, হয়তো বা মুখস্থ করে বলেছিলাম, বা আমি এমনি বা বেরিয়ে গেছিল এরকম। কিন্তু এখন বাস্তবে প্রয়োগ করে দেখি না, পৃথিবীর প্রত্যেকটা বাক্যকে আমাদের টেন্সে মিলিয়ে বলতে হবে, নাইলে কেউই তা ইংলিশে বলতে পারবে না। লুক দে আর এমব্রেসিং, ঠিক এই গঠনে বাক্যটা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে। দে আর এম্বারেসিং অর্থাৎ ইতেছে, ইতেছে, ইতেছে না আছে বাংলা বাক্যটার মধ্যে, ওর জন্য আমাকে ঠিক এই গঠনে গিয়ে ইংলিশটাকে করতে হয়েছে, লুক দে আর এম্বারেসিং। তো দেখো পরের ভার্বটা দেখে নাও, ইমার্স, নির্গত হওয়া বা উদ্ভূত হওয়া বা বেরিয়ে আসা। ইমার্সড, ইমার্সড, ইমার্জিং। ইমিগ্রেট, দেশত্যাগ করা বা বিদেশে চলে যাওয়া বা স্থানান্তরিত করা। তোমরা বেশিরভাগ এই শব্দের নাউনটার সঙ্গে পরিচিত আছো, ইমিগ্রেশনের সঙ্গে বেশিরভাগ পরিচিত। ইমিগ্রেট, ইমিগ্রেশন, এইভাবে ইমিগ্রেটেড, এইভাবে তোমরা পরিচিত। অ্যাকচুয়ালি শব্দটা ভার্ব থেকে তৈরি হয়। ডিকশনারিতে যা শব্দ আছে, ডিকশনারিতে মোট যত শব্দ আছে, যদি ডিকশনারিতে মোট তোমরা মনে করো 45,000 শব্দ আছে, তো ভার্ব থেকে তৈরি হয়ে আছে 40,000টা শব্দ। আবারও বলছি, খেয়াল করো সব কথাটা, ডিকশনারিতে যদি 45,000 শব্দ থাকে কোনো এক ডিকশনারিতে, তাহলে ভার্ব থেকে তৈরি হয়ে আছে 40,000টা শব্দ। আর যে বাকি 5,000 শব্দ কি, ওই যে নাউনের মধ্যে ঢুকে আছে কিছু কিছু, অ্যাডজেক্টিভের মধ্যে কিছু ঢুকে আছে, আর কিছু কিছু অ্যাডভার্ব। তো এগুলো তৈরি হয়ে আছে, এইভাবে তোমাকে পড়তে হবে। তো দেখো এবার ইমিগ্রেট, দেশত্যাগ করা। ইমিগ্রেটেড, ইমিগ্রেটেড, ইমিগ্রেশন। আমি দেশত্যাগ করব না, আই উইল নট ইমিগ্রেট। তোমরা জানো অরিনি অপ্রবাসী সাগণ্য খায় সেই ব্যক্তি সুখী হয়। অর্থাৎ যে ব্যক্তি দেশে থাকে এবং যার দেনা নেই, সে যদি সাগণ্যও খায় সে সুখী হয়। তবে এখন সবাই যেতে চায় চাকরি সূত্রে আরো ধনী বা
উন্নত দেশগুলোতে যেতে চায়, তো তোমরাও যেতে পারবে, ইমিগ্রেশন নিতেই পারবে, কোনো সমস্যা নেই। এখন তো ইজি হয়ে গেছে, কারণ ভাষা, এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ জানলে তুমি ইমিগ্রেশন কেন, তুমি পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবে। কেন কি? তার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট মিডিয়াম টু কমিউনিকেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভাষাই হলো সব থেকে সেরা মাধ্যম পৃথিবীর সব দেশের সঙ্গে, সব মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবার। সুতরাং ভাষা তোমাকে জানতেই হবে, এবং অবশ্যই ইংলিশ ভাষাটা তোমাকে জানতে হবে, কারণ English is an international language. If you learn this language properly, you will have enormous profit in your practical life. You will communicate all over the world. Nobody can stop you to communicate all over the world. তুমি যা কিছু করো না কেন, ভাষা জানলে তুমি কমিউনিকেট করতে পারবে। পরের ভার্বটা দেখো কি আছে, ইমিট, নির্গত হওয়া বা বিকরণ হওয়া বা বেরিয়ে আসা। ইমিটেড, ইমিটেড, ইমিটিং। এমপ্লয়, নিয়োগ করা বা কাজে লাগানো বা ব্যবহার করা। এমপ্লয়েড, এমপ্লয়েড, এমপ্লয়িং। ইমিট, বাতিল করা বা খালি করা বা শূন্য করা বা ফাঁকা করা। এমটিড, এমটিড, দেখো এটা এমটি ছিল, আমি ভুল বলেছি, ইমিট বলে ফেলেছিলাম। এমটি, এমটিড, এমটিড, এমটিং। এনেবেল, সক্ষম করা বা অনুমতি দেয়া বা উপযুক্ত করা। এনেবেলড, এনেবেলড, এনেবেল। দেখো, ইফ গড enables you, nobody can stop you. যদি ভগবান তোমাকে সক্ষম করে, সর্বশক্তিমান ত্রিকালদর্শী এই বিশ্ব পিতা যদি তোমাকে সবসময় সক্ষম করে, পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। ওর জন্য ইফ গড enables you, nobody can stop you। তো enable মানে কি? সক্ষম করা। তোমরা জানো এক একজন জীবনে খুব স্বাবলম্বী হয়, খুব উন্নত করে। আই হোপ দে আর দ্য পার্সন হু অলওয়েজ প্রেইজ গড অ্যান্ড রিমাইন্স গড। তারা সবসময় ঈশ্বরকে মানেন, ঈশ্বরকে মেনে চলেন, ওর জন্য তারা এরকমটা করেন। তো তারপর দেখো এনেবেলড, এনেবেলড, এনেবেলিং। ইনঅ্যাক্ট, প্রণয়ন করা বা আইন কাজে লাগানো বা আইনে রূপ দেয়া বা কার্যকর করা। enacted, enacted, enacting। এনগেজ, এনকেজ, খাঁচায় বন্দি করা বা আটকানো বা বন্দি করে রাখা। এনকেজড, এনকেজড, এনকেজিং। দেখো এখন এই যে আমরা আমাদের পিতামাতারা অনেকটা শাসনে রেখেছিলেন, এবং আমরা ভাবতাম তারা যেন আমাদেরকে খাঁচায় বন্দি করে রেখেছেন। অ্যাকচুয়ালি না, আমাদের উপর একটা শাসন ছিল এবং স্নেহ ছিল, তার ফলে আমরা সঠিকভাবে পরিচালিত হতে পেরেছিলাম, নাহলে আমরা শেষ হয়ে যেতাম। তো দেখো এখান থেকে অন্য একটা প্রসঙ্গের বাক্য বলি। আমার মেয়ে একটা পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছে। তুমি যদি এই বাক্যটাকে ইংলিশে বলতে চাও, আমার মেয়ে একটা পাখিকে খাঁচায় বন্দি রেখেছে, দেখো তোমাকে আগে ধরতে হবে টেন্স, বাক্যটা কোন টেন্সে আছে দেখো। আমার মেয়ে একটা পাখিকে খাঁচায় বন্দি করে রেখেছে, তাহলে কি ইয়াছে, ইয়াছো, ইয়াছে, এই যে বাক্যটা শেষে এখানে গিয়ে মিলেছে, অর্থাৎ ইয়াচি, ইয়াছো, ইয়াচে থাকলে কি হয়, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে থাকার জন্য তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী বাক্যটাকে ইংলিশে লিখতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভিতরি প্লাস অবজেক্ট, এই গঠনে। তাহলে আমার মেয়ে একটা পাখিকে খাঁচায় বন্দি রেখেছে, তাহলে সাবজেক্টকে আমার মেয়ে, মাই ডটার, সাবজেক্টের পরে হ্যাভাস, দুটোর মধ্যে একটা, মাই ডটার হ্যাজ এনকেজড আ বার্ড। কিভাবে বাক্যটা হলো, আমি কোনো আমি একটা পাখিকেও খাঁচায় বন্দি রাখবো না, আই উইল নট। দেখো খাঁচায় বন্দি রাখবো, এই যে বাক্যটা কি ফিউচার ইনডিফিনাইট টেন্সে মিলেছে, ওর জন্য এই বাক্যটাকে ইংলিশে করতে হলে তোমাকে, কেন পৃথিবীর সবাইকেই এই টেন্সের গঠনটাকে ফলো করতে হবে। তাহলে আমি খাঁচায় বন্দি রাখবো না, আই শ্যাল নট এনকেজ আ বার্ড।
আই শ্যাল নট এনকেজ আ বার্ড, আমি পাখিকে খাঁচায় বন্দি রাখবো না। তারপরের ভার্বটা দেখে নাও কিভাবে আছে। এনহ্যান্সড, মোহিত করা বা মুগ্ধ করা বা বিমুগ্ধ করা। এনহ্যান্সেড, সরি ভুল বললাম, এটা এনচেন্ট। এনচেন্ট মানে মোহিত করা বা মুগ্ধ করা বা বিমুগ্ধ করা। এনচ্যান্টেড, এনচ্যান্টেড, এনচ্যান্টিং, আবার নাম করা বা গুণগান করা। তোমরা দেখেছো না অনেক সময় একই কথা কোনো ধর্মীয় আলোচনায় বলা হয়, যেমন আমাদের আমাদের হরিনামে অনেকে বলে ওই একই কথা এনচ্যান্ট করে, অর্থাৎ গুণকীর্তন করেন, সেটাকে এনচ্যান্টেড এনচ্যান্টেড এইভাবে ভার্বের রূপে বলা হয়। আমরা হরিনাম করছিলাম, উই ওয়ার এনচ্যান্টেড হরিনাম, তারা আল্লাহর নাম নিচ্ছিল, তা এটা কি দে আর এনচ্যান্টিং আল্লাহর নেমস অফ আল্লাহ। ঠিক এইভাবে হবে বাক্যগুলো।